আপনারা দেখছেন বাংলাদেশের ঐতিহাসিক জগৎবিখ্যাত পর্যটন কেন্দ্র সিলেটের ঐতিহ্যমণ্ডিত বিছানাকান্দি। এটি একেবারেই ভারত সীমান্তবর্তী মেঘালয় রাজ্যের পাদদেশে অবস্থিত। ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন, মেঘালয় পাহাড়, পাদদেশে সিলেটের বিছানাকান্দি। এটি অত্যন্ত সুন্দর। এখন তো বর্ষাকালে, এই জন্য পাথর সব ঢেকে গেছে ঝর্ণার স্রোতে, পাহাড়ি ঢল নেমে। এই জন্য ওপর থেকে যতটুকু দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করিতেছি। গতবার এসেছিলাম, পাথর সব জেগেছিল, মানে জল ছিল না আর কি। আর এখন মধ্যেখানে গলার সমান জল, স্রোত বেশি, তো ওখানে অনিরাপদ যাওয়াটা। তারপরেও মানে দূর থেকে যতটুকু দেখানোর চেষ্টা করিতেছি, আপনারা দেখতে থাকুন। আপনারা দেখছেন বাংলাদেশের ঐতিহাসিক জগৎবিখ্যাত পর্যটন কেন্দ্র সিলেটের একেবারেই ভারত সীমান্তবর্তী মেঘালয় রাজ্যের পাদদেশে বিছানাকান্দি। ওপরে মেঘালয় পাহাড়, মেঘালয় রাজ্যের, ওটা আছে ভারতে, এবং পাদদেশে আছে সিলেটের বিছানাকান্দি, বাংলাদেশ সীমান্তবর্তী। অত্যন্ত সুন্দর জায়গা, আপনারা দেখতে থাকুন। ওপাশে অনেক দূরে যে একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণার জল নামিতেছে। পাহাড়ি ঝর্ণা। দেখেন, সকলে স্নান করিতেছে। অত্যন্ত সুনিবিড়, তাৎপর্যপূর্ণ। আপনারা দেখতে থাকুন। জল কি আস্তে আস্তে কমে যাচ্ছে নাকি? হ্যাঁ, এখন আস্তে আস্তে একটু কমবে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। একবারে সব কি বেরিয়ে যাবে নাকি? না, যে অত্যন্ত সমৃদ্ধময় এলাকা, পাথর। অসাধারণ ভিউ। আমি ঘুরে ঘুরে আপনাদের বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করিতেছি। আমি এখন ভারতের সীমান্তের মধ্যে ঘুরতেছি। আমরা যে জায়গায় এসেছি এটা কিন্তু ভারত সীমান্তে। এখন আমরা পুরো ভারতের মধ্যে, কিন্তু এখানে কেউ আসে না আর কি। এখানে সার্বঙ্গিক বিষয়, তো এখানে সার্বঙ্গিক দৃশ্য আমি দেখানোর চেষ্টা করিতেছি। আপনারা দেখে আপনাদের অভিজ্ঞতার ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করুন। ওই যে ওই সাইডে একটা ইন্ডিয়ার আছে আর কি, মানে আমি ইন্ডিয়ার ভেতরে দাঁড়িয়ে আছি, তো এখানে বাংলাদেশি পর্যটকরা যাওয়ার অনুমতি আছে এখানে। হ্যাঁ, আর ওই সাইডে ভারতের আরও ভিতরে ওখানে আছে আর কি।
ঝর্ণা আছে, ঝর্ণার জল নামিতেছে, পাহাড়ি ঢল। ওই যে দিদিরা মেয়েরা ওরা কিন্তু মানে এই যে এখানে বাড়ি পাহাড়ি, ওনারা মা বোনেরা। তো এখানে সার্বিক প্রেক্ষাপট আমি আপনাদের দেখানোর চেষ্টা করিলাম। আপনারা যারা আসেননি আসবেন, এসে এখানের প্রকৃত মর্মার্থ অবলোকন করবেন। অবলোকন করে এখানের সৌন্দর্য মানে আন্তর্জাতিক অঙ্গনে ছড়াই দেবেন। এখানের তাৎপর্য অত্যন্ত সুনিবিড়। তো এই পাহাড়গুলো আর কি, আর পাথর আছে সবুজে ঘেরা, স্নিগ্ধ জলরাশি, সুশীতল করতল। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে সামগ্রিক প্রেক্ষাপট আমি আপনাদের দেখানোর চেষ্টা করিলাম। এখন তো বর্ষাকালে, এই জন্য পাথর সব ঢেকে আছে জলের তলে। এখানের অনেক সৌন্দর্য থেকে বঞ্চিত হলাম। এখন প্রকৃত টাইম হচ্ছে শীতকাল ভ্রমণের, সেপ্টেম্বরের পর থেকে। তো এই সময় আপনারা আসবেন। হ্যাঁ, তারপরে এখনও যে সৌন্দর্য আছে এটা অনেক সুন্দর, দেখানোর চেষ্টা করিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।